এটাও এটাও অবসলিউট হয়ে গেছে, আর নতুন চলে আসছে না, টাচও না, অন। নেক্সট ফেজ হলো অন। আপনার ভয়েসটা চিনবে আর কি, কমান্ড নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন এখন কি, এখন তো আপনার ঢুকতে ঢুকতে আপনার চোখের কর্নিয়া অলরেডি মাপা হয়ে গেছে, আপনার জন্য গেট খুলে গেছে, এই সিস্টেম আসতেছে। আপনি বলেনও নাই, জাস্ট তাকাইছেন যে ওখান থেকে মাপা হবে। কি করতেছে? ও আচ্ছা, আর তারপরে কি হবে? একদম লাস্টে গিয়ে আপনি তারপর বাঁশ দিয়ে বাড়াবাড়ি করে যুদ্ধ করবেন আর কি, সব শেষ হয়ে যাবে। এটা এরকম হয়েছে, আগেও হয়েছে, সভ্যতা আগেও এরকম হাইটে গেছে। আপনি যদি মেক্সিকান মায়ান যারা তাদের দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে কি করে, হ্যাঁ কি করে তারা এই হাইটে গেছিল। বা ইজিপশিয়ানদের কথা চিন্তা করেন, ভার্নাল ইকুইনক্স যেটাকে বলি আমরা, দিন এবং রাত সমান হয়, 2000 কত বছরে একবার হয়, এক্স্যাক্টলি সমান আর কি, টু দ্য ডট 2000 কত বছরে একবার হয়। এটা তারা তখনই জানতো অঙ্কে দিয়ে। তার মানে কত এহেড ছিল না, তারা জমি মাপতো ট্রিগোনোমেট্রি দিয়ে, পোলস্টার দিয়ে। জমি ওই নীল নদ যেটা বলি আমরা, সেটা শিফট করতো। শিফট করলে ওই আমাদের দেশে যেমন চরে মারামারি হয়, ওরকম ওখানে মারামারি হতো, চরে জমি নিয়ে ডিসপিউট হতো, এটা আমার এটা আমার। ওইটা তারা খ্রিস্টপূর্ব 1000+ বছর আগে ওইটা তারা ট্রিগোনোমেট্রি দিয়ে করতো, পোলস্টারের সাথে ট্রিগোনোমেট্রি দিয়ে নির্ধারণ করতো। কিন্তু আবার আমরা কি হয়েছে, আবার আমাদের গ্রামের মানুষ তো 2 2 4 জানে না। মানে আমি বলতেছি যে হিস্ট্রি রিপিট করে আর কি। একটা কথা আপনাদেরকে শেয়ার করছি আগে বোধহয়, মানে এটা একজন আলেমের কথা, নবী পয়গম্বরের আসলে পৃথিবীতে কি করতে আসছিলেন। তারা পৃথিবীটাকে স্লো ডাউন করাইতে আসছে। একটা বই আছে, মিথ অফ দ্য মেগা মেশিন, ওইখান থেকে বলতেছেন আর কি, যে তারা এসে আসলে পৃথিবীকে স্লো ডাউন করাইছেন। এই পৃথিবীর পেসটা, স্পিডটা বারবারই বাড়াইতে চাইছেন। আল্লাহ তাআলা চান না যে পৃথিবীর স্পিড খুব একটা বাড়ুক, স্পিড বাড়লে অন্য সমস্যা আছে, মানুষের লিমিটেশন আছে। আপনার মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন একটা কোয়েশ্চেন, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কিন্তু এটার অনেক ইউটিলিটি বলছিলেন আল্লাহকে, যে আমি এটা দিয়ে এই করি এই করি এই করি এই করি। এখনকার মতো আপনি যেরকম করতেছেন, টাচ হবে বললে হবে, বুঝছেন না, টাচ স্ক্রিন কথা বললে হবে, এটা অনেক বর্ণনা দিচ্ছি না আমরা, ওইরকম মুসা আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছিলাম, এটা দিয়ে এই করি এই করি এই করি। আল্লাহ তখন তাকে বলছিলেন যে তাহলে ছেড়ে দাও, একটু দেখো। ছাড়ার পর এটা ওনার প্রাণ হরণকারী সাপ হয়ে গেছিল, ওনার মনে হয়েছে। তো আমরা এখন যা যা দিয়ে এই যে হাইটেক দিয়ে বলতেছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব সিম্বলিক। এটা সব আলেমরা বলেন এই আর্টটা নিয়ে, যে আমরা যেটাকে মনে করতেছি যে এইটাই বুঝি উন্নতি, এইটাই বুঝি সব, এটা নিয়ে বুঝি আমাদের জীবন, আসলে এটা আমাদের জন্য জীবন হরণকারী জিনিস। আপনার বাচ্চারা এখন বেড়াইতে যেতে চায় না, আমাদের এক্সপিরিয়েন্স বলতেছি, বেড়াইতে যেতে চায় না। কোথায় যাব? কুমিল্লার শালবন, বিহার শালবনে, অথবা গাজীপুরের মাঠে। ব্যাপারটা অনেক স্লো, আস্তে 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 বাস দিয়ে হেঁটে যাবেন, ধুলা খাবেন, বালু আছে, ওইখানে গিয়ে নামলেন, মাটিতে হাঁটলেন, মজা আছে, বাট অনেক স্লো। তার চেয়ে যদি আপনি আমার ঘরের ভিতরে বন্ধ থাকতে দেন, আর কম্পিউটার বা মোবাইল ফোনের এটা আমার হাতে দেন, তাহলে আমি যে ঢিসু গুলো করবো, ওইগুলো কি স্পিড, মুহূর্তে মারি ফেলতেছেন। কত দেখছেন একটা বাচ্চার দিকে তাকায় দেখেন, তার চেহারা চেঞ্জ হয়ে যায় যখন, কারণ স্পিডটা অনেক বেশি। এই স্পিডই কিন্তু তাকে ধ্বংস করে দিবে, কারণ এই স্পিড আল্লাহ মানুষকে এই স্পিডের জন্য বানান নাই। আল্লাহ মানুষকে বানিয়েছেন, ইভেন নামাজে স্পিড নিষেধ করছেন আল্লাহ। নামাজে যেতে দৌড়ানো নিষেধ। অনেক মানুষ দেখবেন যে একটা মিস করে ফেলতেছে, এক রাকাত দৌড় মারতেছে, এটা নিষেধ। কিন্তু আপনার নর্মাল পেস যা দিয়ে আপনি রোজ যান, আজকে আপনার 5 মিনিট দেরি হয়ে গেছে, সেই পেসেই যাবেন, গিয়ে যতটুকু নামাজ পাইলেন, সালাত পাইলেন, ততটুকুই আপনার জন্য এনাফ। বাট স্টিল আপনি করবেন না, হেস্ট যেটাকে বলে। হেস্ট হচ্ছে শয়তানের যে কোনো তাড়াহুড়া হচ্ছে এসেনশিয়ালি ফ্রম শয়তান। তো আপনাকে ইভেন নামাজ সালাতের মতো জিনিসে বলছেন তাড়াহুড়া না করতে, বুঝছেন তো। 4x 5x হওয়ার কোন রাস্তা নেই। এখন আমরা খতম করে ফেলি 5x 10x করে, বুঝছেন না। 10 জন বসাই দিলেন, 3 পারা করে হয়ে গেল একসাথে। কেউ কারটা শুনতেছে না, কিন্তু কেউ কারটা শুনতেছেন, আপনিও কারোটা শুনতেছেন না। আপনি মনে করছেন আবার আপনার বাবার আত্মা আলোকিত হয়ে গেল, কারণ আপনার 10x স্পিডে, মানে বুঝছেন তো, 10 জন বসাই দিচ্ছেন, 3 পারা করে ঘন্টা, আধা ঘন্টার ভিতরে শেষ, ধরেন, হ্যাঁ খতম, শেষ। আপনার আব্বার আত্মা আলোকিত হয়ে গেছে। এই পথে কিছু আসবে না, এবং স্পিডটা মানুষের জীবন থেকে সব কেড়ে নিবে। স্পিডের জন্য মানুষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অথচ মনে করতেছি কি আমরা, ওয়াইজা কিল আলাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিমুন।
যখন বলবেন যে ভাই এগুলো করো না, জমিনে ফাসাদ ছড়ায়ও না, এই বেশি স্পিড আলা ভিডিও গেম বানায়ও না, বা পর্নোগ্রাফি বানায়ও না, বা ওইটা বানায়ও না, তখন বলে আমরা তো ভালোই করতেছি। কবে জানি এই তারানা হালিম বোধহয় জাস্ট ডিক্লেয়ার করছিল যে পর্নোগ্রাফিক সাইট বাংলাদেশেই করে দিবে। মানববন্ধন হয়ে গেছে নাকি জানেন তো? এটা জানেন না? মানববন্ধন হয়েছে যে এটা তো আমাদের রাইট, এটা কেন হরণ করা হবে? ইয়াং পোলাপান দাঁড়ায় গেছে, খালি বলছিল মুখ দিয়ে যে এগুলো ব্লক করে দেওয়া হবে বাংলাদেশে, পর্নোগ্রাফিক সাইট আর কি যেগুলো আছে, জাস্ট মুখ দিয়ে বলছিল, করে নাই আসলে। মানববন্ধন দাঁড়ায় গেছে, কারণ কি ওইটাও স্পিড, কিন্তু ওইটাও স্পিড মানে কি আপনার মানে 10x, ওইটা 10x বা 20x যাই বলেন আর কি। এটা কিন্তু বাস্তবে কোনোদিন সম্ভব, ব্যাপারগুলো সম্ভব না, কিন্তু আপনার ব্রেনটাকে ব্লো আউট করে দিতেছে স্পিড দিয়ে। ঠিক যেভাবে বাচ্চার ভিডিও গেম খেলা ব্রেন ব্লো আউট হয়, ওইটাও সেম জিনিস। তো স্পিডটা খেয়াল করবেন, জীবনের স্পিড বেশি বাড়াবেন না, তাহলে জীবনের নর্মাল জিনিসগুলোতে কোনো আনন্দ পাবেন না। ওই যে বললাম, ওই বাচ্চাটা শালবন বিহার দেখতে চায় না, গাজীপুর দেখতে চায় না, শ্রীমঙ্গল দেখতে চায় না, এত কষ্ট করে গাড়িতে করে সারাদিন ঘুমা বুঝছেন না, ডাক্কুর করে শ্রীমঙ্গল যাবো, তার চেয়ে আমি এইখানে তো সব পাইতেছি। দেখেন আজকালকে গ্রাফিক্স গুলা কি, ওই যে ওই কতগুলো আছে, শিকারের খেলা আছে কতগুলা, একদম রিয়েলিটি, বুঝছেন না? বন্দুক হরিণ দেখতেছেন, টাক মারলেন, হরিণটা ভ্যাঁ করে আওয়াজ করলো, বুঝছেন না? আপনাকে ঠেকা পড়ছে, এখন সুন্দরবনে গিয়ে হরিণ দেখবেন, আপনি এখানে দেখতেছেন। এইভাবেই ধ্বংস হয়ে যাবে, এইভাবে নষ্ট হয়ে যাবে সব আপনার হিউম্যান ফ্যাকাল্টি গুলা, যেগুলো আল্লাহ দিচ্ছেন আমাদের, আছে না কতগুলা? আমাদের কি স্পর্শ, ঘ্রাণ। আপনার সাথে যাইতেছিলাম নাকি, গন্ধ পাইলাম, বললাম যে জঙ্গলের গন্ধ, পাতা মুড়লে একটা গন্ধ আছে না? আপনি আজকাল কোনো পর্যন্ত চিনবেও না। আমি বলতেছিলাম যে পানামা খালের ভিতরে আমার জাহাজটা ঢুকতেছিল অনেকদিন সেল করার পরে, আমরা জাস্ট ফজরের পরপর কনভয়গুলো স্টার্ট হয় আর কি। পানামা তো জানেন আপনার রেইন ফরেস্টের জায়গা, মানে ইকুয়েটোরিয়াল বেল্টের জায়গা, সবসময় গ্রিন থাকে। জাহাজটা কনভয় শুরুতে আসলো, মানে খালের এন্ট্রিতে আমি একদম বুক ভইরা বনের গন্ধ নিলাম। বনের গন্ধ মানে কি, মানে একটা গাছের একটা গন্ধ হয়, উডের একটা গন্ধ হয়, বুঝছে না, লাইভ গন্ধ, এবং মনে হলো যে আমি বেঁচে আছি। এগুলো আমাদের পুরোপুরি চিনবেও না, কারণ সে তো ওই একটা ঘরের ভিতরে বসে সে ঢিসু করতেছে, ওইখানকার ভার্চুয়াল বন্দুক দিয়ে ভার্চুয়াল হরিণ ভার্চুয়াল জঙ্গলের ভিতরে মারতেছে, বুঝছেন না? আসলটার কোনো খবর থাকবে না, খুব চিন্তার কথা। আচ্ছা আসেন, সিচুয়েশন কি বললেন যে স্কলাররা ডিফাইন করবেন যে কখন, এটা আমরা ডিফাইন করব না, কখন সময় সেক্লুড করার নিজেকে, কখন সময় জঙ্গলে চলে যাওয়ার বা মাস থেকে বা সমাজ থেকে নিজেকে বিচ্যুত করার। ইয়েস, ওইখানে বলছেন এবং আবারও বলবেন যে টেম্পোরারিলি কোনো একটা স্পেস, কোনো একটা টাইমে হইতে পারে যে এক জায়গায় আপনাকে নিজেকে সেক্লুড করার ব্যাপার চলে আসছে, এটা হইতে পারে। আপনাদেরকে আমরা বলছি যে গ্রেট ফিতনার সময় সাহাবীরা নিজেদেরকে ঘরে বন্ধ করে দিচ্ছেন, ভালো সাহাবী যারা, মানে মেইন স্ট্রিম বড় সাহাবীরা নিজেদেরকে ঘরে বন্ধ করে দিয়েছেন, কারোর সাথে মিশতেন না, কারোর সাথে কোনো দলের সাথে যাইতেন না। আমাদেরও জীবনে এরকম একটা সময় আসতে পারে, একটা ক্রস সেকশনে, যে এই সময়ের জন্য এরকম করতে হবে, কিন্তু ঢালাও ভাবে সেটা করবো কিনা আমরা, বা করার সময় আসছে কিনা সেটা আমরা স্কলারদের থেকে জেনে নিব, বা একটা সমাজেরটাও আমরা স্কলারদের থেকে জেনে নিব। ফর এক্সাম্পল, আমেরিকাতে আমি অনেক সময় দেখছি মানুষ জিজ্ঞেস করতেছে যে আমরা কি করবো, ধরেন লাস ভেগাসের কথা আমি বলছি, বা সিন সিটি যেগুলো আছে, মায়ামি ফ্লোরিডার, তারপরে ধরেন ফর এক্সাম্পল লাস ভেগাস একটা বললাম, মায়ামি একটা বললাম, তারপরে ইসে আছে ওই আটলান্টিক সিটি আছে, তারপরে আপনার নিউ অরলিন্স, বা প্রত্যেকটা সিটিতে কিছু কিছু জায়গা আছে যেখানে সিন সিটি যেটাকে বলে ওরা আর কি, মানে পাপ দিয়ে সিটিটা চলে। তো ওইখানে যেমন ধরেন আপনি সেক্লুড করবেন, এটা আন্ডারস্টুড, যে আপনি লাস ভেগাসে থাকেন, আপনি কাজ ছাড়া করতে বাইর হবেন না, এটা আমরা আগেও বলছি, এখানেই বলছি আগে। 3 নম্বর হচ্ছে, মানে কোন পয়েন্টে, দুইটা গেল আমাদের। প্রথম পয়েন্টটা বলছিলাম আমরা যে যখন ফিতনা, দ্বিতীয় পয়েন্টটা বলছিলাম যখন চারিদিকে ইভিল। 3 নম্বর পয়েন্ট আমরা পড়ি না, আজকে পড়বো, কিন্তু এটার ছোট্ট করে আমরা আগে দেখছি। সেটা হচ্ছে when a person's own evil is predominant, আপনার নিজের ইভিলটা প্রিডমিনেন্ট। আপনি বুঝতেছেন যে আপনার প্রেজেন্সে অন্য মানুষের ক্ষতি হয়, অন্য মানুষ নষ্ট হয়, অন্য মানুষ বিপদগামী হয়, অথচ আপনি এটাকে হেল্প করতে পারেন না। ধরেন কথার কথা, মানে আমি জানি না উদাহরণটা খুব হয় কিনা, দেখেন শাবানা বাংলাদেশের নায়িকা এখন নাকি হিজাব দিয়ে ঘুরে, মানে আমি ইন্টারনেটে খবরের কাগজে দেখছি যে সে ইভেন রিকোয়েস্ট করছে মানুষকে যে আমার ছবিগুলো আপনারা না দেখাইলে আমি খুব খুশি হতাম। আমার যদি ক্ষমতা নাই এগুলো উইথড্র করার, কারণ সে তো সত্য বেঁচে দিছে বা অন্য কারো ছবি করছে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে আমার ছবি তো তুলবেনই না, আমার ছবিগুলো দেখাবেন না। এখন এই মহিলা ধরেন সে একসময় ইভিলের সাথে ছিল, তাকে ওইভাবেই সবাই চিনে, ওইভাবেই সবাই দেখে।
এখন সে যদি এই সমাজে থাকার পরে মানুষে এসে খালি তারা এইসব কথাই কয় আর এইসবই, বুঝছেন না ব্যাপারটা, তার কাছ থেকে ইভিলি নিতে চায়, ভালো কিছু তার কাছে নিতে চায় না, তার জন্য হয়তো জায়েজ হতে পারে যে সে এই তারা যারা চিনে তাদের বাইরে গিয়ে কোথাও থাকবে। জাস্ট একটা উদাহরণ দিলাম। তারপরে একটা গল্পের কথা আমি বলছিলাম, তারা শঙ্করের একটা গল্প আছে ডাকিনী, পড়ছেন কিনা আমি জানি না। ডাকিনী মানে হচ্ছে ডাইনি আর কি, বা যার চোখ লাগে, আমাদের যে চোখ লাগা বলে না, তো তার চোখ লাগতো, এমনকি তার হাজবেন্ড পর্যন্ত তার চোখ লেগে মরে গেছে। এটা একটা গল্প আর, কিন্তু চোখ লাগা তো ইসলাম যা ই করে, মানে স্বীকার করে যে চোখ লাগতে পারে, মানে বাপের চোখ লাগতে পারে বাচ্চার উপর, সেটাও ইসলাম শিখে ইভিল আইড, এটার শিফা আছে, এটার দোয়া আছে বা ই আছে, যাই হোক। তো সেই মেয়েটা নিজে খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু এমনকি তার হাজবেন্ডকে পর্যন্ত সে মেরে ফেলছে, মানে গল্পের ভাষাটা হচ্ছে মেরে ফেলছে মানে কি তার চোখ লাগছে। সুতরাং সে নিজেকে সেক্লুডেড রাখতো, যাতে আর কারো দিকে সে না তাকায়, কারো উপর তার ইভিল আইটা না পড়ে। এইরকম যদি সত্যিই কারো হয়ে থাকে, উনি যদি নিজেকে সেক্লুড করেন, মুসলিম পার্সপেক্টিভে বলতেছি, এটা জায়েজ আছে বা এটা ঠিক আছে, এটা বলবেন এখন। আমি নাকি কথা শুনছি যে রাশিয়ান সাহিত্যিক ছিলেন যে টলস্টয়, উনি নাকি শেষ জীবনে ওনার সব লেখার উদ্যোগ করেছিলেন। বাস্তবে কিন্তু উদ্যোগ হয় না, কারণ সেই ওয়ার অ্যান্ড পিস, তারপরে অ্যানাকারণে, এগুলো তো আমরা পড়েছি। আমি জানি, আমার জ্ঞান নেই। শেষ জীবনে নাকি সব লিখে দিচ্ছিলেন, এবং উনি তো খুব আইসিউর অবস্থা মারা গেছিলেন। এবং শোনা যায় যে ওনার মারা যাওয়ার সময় ওনার পকেটে যে 40 হাদিস, আব্দুল্লাহ এটাই বলছে, হুমায়ুন আহমেদ বলছে, কাউকে বলতেছিলাম না, কারে হুমায়ুন আহমেদ বলছে। হুমায়ুন আহমেদ একটা প্রসঙ্গে বলছে যে টলস্টয়ের পকেটে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ই থাকতো, হাদিস থাকতে পারে, তাহলে আমরা কোথাও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে নিতে লজ্জা পাই কেন? মানে বাংলাদেশের ব্যাপারটা কি হয়েছে, যে কোনো পরিশীলিত মানুষ যারা আতেন, যাদেরকে বলি, আমি একদিন বলতেছিলাম যে ধরেন রবীন্দ্র, আমি একসময় যাইতাম, ওই যে যখন রবীন্দ্র সঙ্গীত শুনতাম, ওই যে শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র সন্ধ্যা হইতো, ওই যে রবীন্দ্র একটা এই সময় থাকে না, উৎসব থাকে না, ওই সময় কোথায় সময় 25শে বৈশাখের আগে পিছিয়ে, তো ওনার জন্মদিন আর কি। তো একসময় যাইতাম ওইখানে, তো আমি একটা কোথাও লিখছি আমি যে ধরেন সমতকিউল্লাহ সাদিম মোহাম্মদ, যে আর কি বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর গায়ক, সে ওখানে গিয়ে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে সে মনে করবো জ্বর হয়েছে, এবার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? বুঝছেন না কথাটা? কেন মনে করবো মাথা খারাপ হয়ে গেছে? মানে পরিশীলিত একটা মানুষ সালাম দিবে, এটা কি হয় নাকি? পরিশীলিত একটা মানে আর্ট, কলা গোত্রের কোন একটা মানুষ, এইরকম কলা গোত্রের মানুষ 1 নম্বর 2 নম্বর বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত গাইয়ে, সেই যদি ওই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, অডিয়েন্স কিন্তু সব মুসলমান, হয়তো 90% মুসলমান। অডিয়েন্স আমরা কি নিব? র্যান্ডম সিলেকশনই তো নিব। বাংলাদেশের 90% মুসলমান হলে ওই অডিয়েন্সের 90% মুসলমান এটাই ধরে নিব। তো এখানে হোয়াটস রং উইথ সালাম দেওয়া? অফকোর্স সালাম দিয়ে গান গাওয়ার হয় না, সেটা আলাদা একটা জিনিস, কিন্তু যদি আমরা গুড মর্নিং শুভ সন্ধ্যা বলতে পারি, তাহলে সালাম দিতে কি? হুমায়ুন আহমেদ থেকে এটা লিখে গেছে কোথায়, এই কদিন আগে উঠছে এসে, যে টলস্টয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পকেটে নিয়ে ঘুরতে পারতো, তাইলে আমরা এত গ্রেট কেন যে নবীর নাম মুখে নিতে আমাদের লজ্জা লাগে, আমরা সেকেলে হয়ে যাই? তা সেদিক বলে থাকে তো বিরাট কথা বলে গেছে, তো পুরো বাণী চিরন্তনী বলে গেছে, যদি বলে থাকে আর কি, আমি জানি না। এটা পরবর্তী কালে আসছে, বাইসে থাকতে শুনি নাই কোনোদিন, এই কয়দিন আগে দেখলাম যে এসে বলছে। আসলে কিন্তু আমাদের এইটা তাই, আপনি সালাম দেওয়া মানে কিন্তু আপনার খেয়াল, পয়লা কথা, বুঝছেন না? শুভ সন্ধ্যা শুভ সকাল বলবেন, এইগুলো সালাম দেয় না আজকাল। দেখি যে ফোন কোম্পানির চ্যাংড়া পোলাপান গুলো ফোন করেন না, এরা কিন্তু সালাম টালাম দেয় না, বুঝছেন না? এরাও কিন্তু থার্ড পার্টি কথা আছে না কিছু, মানে মাঝে দিয়ে কথা বলে আর এই সালাম টালাম উঠে যেতেছে আস্তে আস্তে, শুভ সন্ধ্যা শুভ সকাল, তাই না? এগুলো চলে আসছে না। ইসে তো দেখলাম আমি, ওই যে ওই বাসগুলাতে যায় যে একটা ভুলশুদ্ধ বাংলায় টাইপ করায় দেয় না, একটা করুণ ভাবে একটা ময়লা জামার উপরে টাইপ করে গাইড থাকে না কতগুলা, সেও দেখি এখন ওইরকম করে কথা বলে, মানে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ, এগুলো কথাটা তো নাই। শুভ সন্ধ্যা শুভ সকাল, আপনার যাত্রা শুভ হোক, আপনার যাত্রা শুভ হোক, এটা কি কোনো মিনিং আছে নাকি? এর কি মিনিং? মুসলমানের জন্য কি মিনিং বলেন তো আমাকে? আপনার যাত্রা শুভ হোক, এই কথায় কোনো মিনিং আছে? আমরা হয়তো মনে আছে 72-73 সালে চিটাগাং ইউনিভার্সিটি থেকে একটা করছিল, ওরা ওই আসসালামু আলাইকুমের পরিবর্তে ওরা লিখছিল আল সিকুলারিকুম, এটা ইত্তেফাকে ছাড়া হয়েছিল। তখন হয়তো এসব খেয়াল করতাম না, তখন হয়তো আমি ওই পার্টিতে ছিলাম, উল্টা সাইডে ছিল। ইত্তেফাক খুব বড় আর্টিকেল, মানে এডিটোরিয়াল লিখছিল যে আল সিকুলারিকুম, মানে এই তো 75-76 দিকে মোদের কোন এক সময় মনে আছে, সায়েন্স সেনিক্স বিল্ডিং এর 2 তলা 3 তলার উপরে বসে আছে আমি আর আমার দোস্ত জয়, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যারাই ছিল আর কি, তারা যাওয়ার পরে কত তাড়াতাড়ি গিয়ে শহীদ মিনারে ঢোকা যায় আর কি, সেই জন্য
বুঝছেন তো, সায়েন্স বিল্ডিং এর থিংস চেঞ্জ। একবার ভুল করছি দেখে সারা জীবন ভুল করবো আমার কোনো কথা নাই, একবার কুফরের উপর ছিলাম বা শিরকের উপর ছিলেন দেখে সারা জীবন থাকবো আমার কোনো কথা নাই। সুনার ইট ইজ বেটার ইট ইজ, হায়াত থাকতে থাকতে চেঞ্জ করে ফেলেই ভালো। আমি যে এতদিন বাঁচবো এটার তো কোনো গ্যারান্টি ছিল না, আপনি যে বাঁচবেন তার গ্যারান্টি নেই। আজকে যিনি ওই জায়গায় আসছেন তার জন্য ওয়েট করার কোনো কারণ নাই, তার উচিত সাথে সাথে শুধরাই ফেলা, এটাই। আসেন এটা আমরা পড়ি কি দলিল। একটা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আবু সাইদ খুদরির ওই ইসের ভিতরে একটা হাদিস যেটা আমরা আগে পড়ছি, তার ভিতরে কি বলেন? ও আচ্ছা আচ্ছা, ওটা আমরা খুব সুন্দর দাঁড়িয়েছে, বয়স যদি 20 বছর বেড়ে গেছে সেটা অন্য কথা, এর আগে খুব ইয়াং লাগতো অবশ্য, স্পেশালি যে জায়গায় উনি চাকরি টাকরি করেন, ওই এনওয়াইকের বিল্ডিং বুঝছেন না, গুলশান 2 নম্বর ল্যান্ডমার্ক, ওইখানে অনেক হ্যান্ডসাম লাগতো ওনাকে। আমার কাছে এখন সুন্দর লাগতেছে, কিন্তু অন্য মানুষের কাছে তখন লাগতো, আমি সেটা বলতেছি, আমার কাছে কিন্তু এখন সুন্দর লাগতেছে। আচ্ছা, কি বলতেছেন? এ বিলিভার হু স্ট্রাইভস উইথ হিজ ওয়েলথ এন্ড হিজ সোল ফর দ্য সেক অফ আল্লাহ। হাদিসটা কি? ও মেসেঞ্জার অফ আল্লাহ, জিজ্ঞেস করতেছেন একজন মানুষের, জিজ্ঞেস করছে ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ইজ দ্য বেস্ট অফ পিপল, সবচেয়ে ভালো উন্নত মানুষ কে? এ বিলিভার হু স্ট্রাইভস উইথ হিজ ওয়েলথ এন্ড সোল ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিজের সম্পদ এবং সোল প্রাণ দিয়ে যে যুদ্ধ করে অথবা যে স্ট্রাগল করে, স্ট্রাইভস, কথাটা স্ট্রাইভস ইউজ করছেন এখানে। হি দেন সেড, দেন হু, তারপরে কে? ওই ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, মানে নাম বলেন নাই, কে বর্ণনা করতেছেন? আবু সাইদ খুদরি, কিন্তু আবু সাইদ আল খুদরি, কিন্তু ওই লোকটাকে তার কথা বলেন নাই। তখন আবার ওই লোক জিজ্ঞেস করছেন যে তারপরে কে? হি রিপ্লাইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন এ ম্যান ইন সেক্লুশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, then a man in seclusion in one of the mountain passes who fears Allah, একটা মানুষ যে কোন একটা মাউন্টেন পাস বা ভ্যালি বা উপত্যকার ভিতরে বা কোথাও আছে, সেক্লুশনে আছে, একা করে নিজেকে মানে আলাদা করে নিছে সমাজ থেকে, who fears Allah, যে আল্লাহকে ভয় করে, he worships his Lord and save the people from his evil, তার নিজের ইভিল থেকে, সে আল্লাহর ইবাদত করে এবং নিজের খারাপের থেকে অন্যদের বাঁচায়। দেয়ার মে বি সিচুয়েশন, কিন্তু এটা হইতে পারে, এটা হইতে পারে যে আপনি এমন পর্যায়ের একজন মানুষ, আপনার কাছে আপনাকে মানুষ প্ররোচিত করে খারাপ জিনিস, কারণ আপনার খারাপ জিনিসে ভালো ছিলেন। সাবানা দিয়ে আমি যে একটা উদাহরণ দিলাম, আপনাকে প্ররোচিত করতে চায় মানুষ, বা আপনাকে দেখে খারাপটাই চিন্তা করে, সুতরাং আপনি নিজেকে আলাদা করে দেন। এটা আমি জাস্ট র একটা এক্সাম্পল দিলাম, এটা মানে জাস্ট হাতের কাছে আসতে দেখে দিলাম, এটা এখানে অ্যাপ্লিকেবল না। তবে ওই যে ডাকিনি যেটা বললাম, আপনার যদি ইভিল আই ওই রকমের হয়, এটা হইতে পারে, আমরা জানি এরকম হয়, ইসলাম এটা বিশ্বাস করে বা মুসলিমরা এটা বিশ্বাস করে, সেরকম হইলে আপনি তো নিজেকে সিকিউর করে ভালো। অর্থাৎ আপনার কোনো কন্ট্রোল নাই জিনিসের উপর, আপনি একজনের দিকে তাকে এলেই তাকে আমি বললাম যে বাহ এই ফারাদ হোসেনকে কি সুন্দর লাগতেছে, গিয়া দেখলেন যে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কথার কথা, এটা হইতে পারে, এটার উপর কন্ট্রোল নাই, কিন্তু অনেক সময় কোনো থাকে না। বা এই ধরনের আরো জিনিস আছে, সেসব থেকে আপনি নিজেকে ই করলেন। একটা অসুখ হইতে পারে, আপনার একটা অসুখ হইতে পারে, যে অসুখটা ছোঁয়াছে, যে অসুখটা আপনি যখন ইসলামী ছিলেন না, আল্লাহর পথে ছিলেন না, তখন আপনার ভিতরে আসছে, এটার কোনো কিওর নাই, আপনার মানুষের ভিতরে ছড়াই দিতে পারেন, আপনি সেই জন্য কিন্তু নিজেকে আলাদা করতে পারেন। আমরা একটা উদাহরণ দিলাম, আরেক জাতের উদাহরণ, ইমাম গাজালির একটা আসতেছে এখানে বর্ণনা আসতেছে। ইমাম গাজালিকে আমরা কশনের সাথে নিব, আহলে সুন্নাত জামাত তাকে হোলসেল নেয় না, আপনারা জানেন হয়তো। এই কথাটা বলার একটা দরকার আছে, এই কথাটা বলার দরকার আছে। আমার কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বইটার একটা জায়গায় আমি লিখছি যে একজন তবলিগের ভাই আমাকে বলছেন, মুরব্বী উনি তবলিগের, যে পৃথিবীর থেকে যদি কোরআন হাদিস সব হারায় যায়, ইয়াহিয়া উলমুদ্দিন বইটা থাকে, তাইলে ইসলাম হারাবে না। এই কথাটা কি মনে করেন আপনারা কেউ? এই কথা মনে করা অত্যন্ত বড় একটা গর্হিত, কি বলবো, অধ্যত্ত এবং পাপ কাজ আমি মনে করি। কোরআন হাদিস হারায় গিয়ে একটা লোকের বই থাকলে সেটা দিয়ে মুসলমানরা পথ হারাবে না, এটাকে হইতে পারে না। এটা আমরা বুখারী শরীফের কথা বলবো না, আমরা বুখারী শরীফের কথা বলবো না যে কোরআন হারায় গিয়ে বুখারী শরীফ থাকলেই মানুষ পথ হারাবে না, এটাও বলবো না, কোনোদিন বলবো না। মানুষের কাজ আল্লাহর কাজের সাথে কোনো তুলনার মানে কোনো পাশাপাশি নেওয়াই উচিত না, নাম আসবে। তো এই ধরনের রেভিয়ারেন্স যেটাকে বলে, বা এই ধরনের এটা আমরা সবসময় অ্যাভয়েড করে চলবো। ইমাম গাজালি
অনেক কাজ আছে, অনেক বড় একজন কি বলবো মানে ইন্টেলেকচুয়াল ছিলেন, অ্যাবিলিটি ছিল তার। ওনার প্রথম জীবনটা উনি শুরু করছিলেন যারা ফিলোসফার্স, তখন তো আপনারা জানেন ইলমুল কালাম বা ওই ফিলোসফার যারা ওয়েস্টার্ন ফিলোসফি, বিশেষ করে তাদের ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান, তাদের প্রভাবে ইসলামের 14টা বাঁচতে শুরু করছে। তখন তিনি কিন্তু তার জীবনের মিশন শুরু করছিলেন ফিলোসফারদেরকে কাউন্টার করার জন্য। ওনার সবচেয়ে ফেমাস বই তাহফুতুল ফালাসিফা, যে বইটা মানে ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফার্স, খুব ফেমাস বই কিন্তু। হ্যাঁ, তাহফুতুল ফালাসিফা, তাহফুত। হ্যাঁ, তো ওই বইটার কিন্তু বিশাল একটা কাজ ওটা। কিন্তু যেটা হয়েছে যে ওইটা করতে গিয়ে উনি নিজে একটা ফিলোসফির জন্ম দিয়েছে, মানে নিজে আরেকটা দর্শনের জন্ম দিয়েছেন। এইটা খুব ক্ষতিকর জিনিস হয়েছে, এইটা জিনিসটা ক্ষতিকর হয়েছে যে এটা একটু কমাই দিই, ধরবো না ফোনটা, পানি নিতে। তো মাঝখানে এক সময় কিন্তু উনি অলমোস্ট এইথিস্ট হয়ে গেছিলেন, 4 বছরের মতো উনি মানে লোকচক্ষুর আড়ালে চলে গেছিলেন, মানে নিজেকে নিয়ে ওনার সন্দেহবাদী, যেটাকে আমরা বলি স্কেপটিক একটা কথা বলি ইংরেজিতে, সেটা। তারপরে উনি আবার ফিরে এসে যখন উনি বুঝছেন যে উনি আস্তিক, তখন উনি আবার ফিরে এসে আবার পড়াশোনা করেছেন বা অনেক কাজ আছে ওনার। কিন্তু আহলে সুন্নাত জামা মনে করে যে তিনি গোমরাহির উপর ছিলেন এবং ভ্রান্তির উপর ছিলেন, আনলেস উনি তওবা করে গেছেন অথবা কেউ কেউ বলে যে উনি তওবা করছেন এবং ডিজন করে গেছেন ওনার কাজগুলোর ব্যাপারে, না হলে ওনার তো গুরুতর বিপদ। আহলে সুন্নাত জামাত তাকে মুসলিম মনে করে এবং দোয়া করে তার জন্য, কিন্তু বিপজ্জনক অবস্থার বা বিপদগ্রস্ত মুসলিম মনে করে। যেমন আশারি সম্বন্ধে যে কথাগুলো আছে, আশারিকে সবাই জানে যে উনি ওনার কাজগুলোকে ডিজন করে গেছেন এবং উনি তওবা করে গেছেন। ওনার কাজগুলো তো ভ্রান্তি আছে, কিন্তু ওনার যে কাজগুলো নিয়ে আশারাইটরা এখন নড়াচড়া করে, সেই কাজগুলো উনি কিন্তু ডিজন করে গেছেন এবং তওবা করে গেছেন। কিন্তু পরবর্তীকালের লোকরা সেগুলোর নিয়ে আবার করে, এরকম হয়। কিন্তু মানুষ ধর ফর এক্সাম্পল কেউ অনেক আছে না যে মৃত্যুর আগে সে চেঞ্জ হয়ে চলে গেল। আমি একজনের কথা বলি, উনি কতদূর চেঞ্জ হয়েছেন আমি সেটা বলতেছি না বা আমি কোনো মানে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু ধরেন এই কবি আল মাহমুদ, ওনার ইসলাম পূর্বক কাজ আর ইসলাম পরের কাজের ভিতরে তফাৎ আছে না। এখন তার ইসলাম পূর্বক কাজগুলোকে যদি তার মৃত্যুর পরে তার শিষ্যরা ওইটাকেই মেজর দেখায়, আল মাহমুদ বলতে ওইটা বোঝায়, ধরেন কথার কথা, এটাতে হয়তো ওনার খুব একটা কিছু করার নাই। আশারি সম্বন্ধে এটাই বলা হয় যে আশারি মতবাদ যেটা, সেটা তার শিষ্যরা, তিনি যেটাকে ছেড়ে গেছেন, ডিজন করে গেছেন এবং বলে গেছেন যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ভুল করছি, তওবা করছি, সেটাকে নিয়ে কিন্তু আশারি মতবাদ প্রচলিত এখন। কিন্তু ইমাম গাজালি সম্বন্ধে এরকম কথা জানা যায় না যে উনি ডিজন করে গেছেন এবং ওইভাবে তওবা করে সবকিছুর সাথে সম্পর্ক চুকায় গেছেন, যেই জন্য কেউ কেউ বলেন করছেন, কিন্তু মনে হয় না যে। তো এখন আপনার দেখবেন আহলে সুন্নাত জামাত যে বইগুলোতে ওনার কথা আসবে, এমনকি ইসলাম কিউতে দেখবেন, ওখানে ইসলাম কিউতে বলতেছে যে আমরা তার জন্য দোয়া করব, আমরা আশা করবো আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ যেন তাকে করেন, এইভাবে করবেন আর কি। এরকম আছেন মুসলিম অনেক মনীষী আছেন যাদের নাম আমরা ওই সাইড লাইন থেকে যাই না, খুব লাফালাফি করি। যেমন ফখরুদ্দিন আল রাজি, উনি কিন্তু বড় একজন স্কলার ছিলেন, কিন্তু ওনার সমস্যা ছিল। হ্যাঁ, তারপর জামাকশারি, যেমন ধরেন কোরআনের তাফসীর আছে, জামাকশারির কথা আসবেই, উনি কিন্তু মুতাজিলা ছিলেন। বা মোহাম্মদ আসাদের কথা আমি রিসেন্ট টাইমে বলি যে ওনার কাজ, যেমন ইসলামের ক্রসরোডস কাজটা আমি বলি যে 10টা বই পড়তে দিলে একটা হওয়া উচিত এটা, কিন্তু তথাপি আমি কি বলি যে উনি ভ্রান্তির উপরে ছিলেন বা উনি শেষ যেটা করছেন এটা ঠিক করেন নাই। এটা কার সবুযুদ্ধ কি জন্য এখন ফ্রি খাওয়াচ্ছে এই মালাগায়? বাহ, এখন বেশি বেশি জিনিস আনো, বেশি বেশি ফ্রি খাও। না, ওই যে মেসেজের তো কোরআন যেটা, ওটা তো খুব মারাত্মক একটা ত্রুটিযুক্ত বই যেটা। হ্যাঁ হ্যাঁ, শেষ জীবনে করছেন আর কি। হয়, এটাই তো খুব দুঃখের কথা। এই জন্যই আপনি কেউ নিশ্চিত হবেন না যে আজকে আমি সঠিক পথের উপর আসতে দেখে আমার শেষ পর্যন্ত থাকবো, এটা না। একসময় কি হয়, উনি তো নিজের ফাঁদে নিজে পড়ছেন। ইসলামের ক্রসরোড জিনিসে যে কথাগুলো বলছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এটা করবো না, ওটা করবো না, এটা করবো না, উনি গিয়ে আমেরিকায় গেলেন, পোলিশ অরিজিনের এক মহিলাকে বিয়ে করলেন, পোলা হামিদা আসাদ, এবং মহিলা স্কার্টার পরতেন,
তারপরে তো উনি আসতে টাই স্যুট পরলেন, আবার হ্যান্ডশেক করতেন মেয়েদের সাথে। মানে যে জিনিসগুলো উনি নিজে ওনার বইতে লাইনে লাইনে বলে গেছেন ইসলামের ক্রস রোডসে, প্রত্যেকটা জিনিস উনি করলেন এবং করে জীবনের শেষকালে উনি কিন্তু মোতাজিলা হিসাবে মারা গেলেন, নিয়ম মোতাজিলা। হ্যাঁ, যাই হোক, এটা এটা তার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে যেন 92 সালে মারা গেছে। 92 সালে 92 বছর বয়সে মারা গেছেন। ওনার জন্ম 1900 সালে। যাই হোক, ওনার জন্য আমি দোয়া করি, কারণ ওনার বিশাল কাজ আছে। প্রথম 1-2টা রোড টু মেক্কা এবং ইসলামের ক্রস রোড প্রতিটি মুসলিমের পড়া উচিত। এবং রোড টু মেক্কাতে আমার এখনো চোখে পানি আসে পড়তে গেলে, এখনো চোখে পানি রাখতে পারেন না। ইংলিশটা পড়বেন, বাংলাটা পড়েন না, বাংলাটাতেই হারাই গেছে আপনার ওই যে ওই ইমোশনটা হারাই গেছে। বাংলাটা যদি শাহেদ আলী সাহেব করছেন, উনি তো খুব ভালো বাংলায়, কিন্তু ওই ইমোশনটা থাকে না বাংলাটা। হ্যাঁ, ইংলিশটা পড়বেন ইনশাল্লাহ। তো আমি এখনো আমার চোখে পানি আসে, মানে এবং ওইটা পড়ে যে কত মানুষ মুসলিম হয়েছে, কত মানুষ মানে ওয়েস্টার্নার মানে খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের মানুষ মুসলিম হয়েছে, এটা গোনা যাবে না। আমি নিজেই পড়ছি 1-2 জনের কথা। যেমন একজনের কথা আমি বলি, অস্ট্রেলিয়ান এক মহিলা আমাতুল্লাহ আমস্ট্রং, উনি যেমন বলছেন ওনার মেইন ছিল, অনুপ্রেরণা ছিল এই বইটা, রোড টু মেক্কা বইটা। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো বলতেছেন যে ইমাম গাজালি বলছেন, দিস ইজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য ইভিল অফ হিজ nature such that he harms the people by mixing with them. এটা তার নিজের ভিতরে একটা নেচার, ইভিল নেচার, যেটা সে বাই ভার্চু অফ মিক্সিং উইথ আদার্স সে মানুষকে নষ্ট করে দেয় বা মানুষের ক্ষতি করে। যেটা আমি বললাম যে একজন নায়ক বা একজন নায়িকা বা একজন গায়ক বা একজন গায়িকা বা একজন ধরেন যার চোখ লাগে, এই মানুষটা জাস্ট মিক্সিং কারোর সাথে মিশেই তাকে নষ্ট করে দেয়, এইটা যেন না হয়। In his case, it is sanctioned that he secludes himself from the people so that he does not harm them. তার বেলায় এটা জায়েজ আছে যে সে নিজেকে মানুষ থেকে আলাদা করে নিবে, যাতে সে মানুষকে কষ্ট না দেয় বা মানুষকে ক্ষতি না করে মানুষের, and accumulate sins by his harming them. এবং নিজেরও তার পাপ বাড়তে থাকবে, কারণ আপনি যখন অন্যকে বিপদগামী করবেন আপনারও পাপ বাড়তে থাকবে, বা অন্য ক্ষতি করবেন আপনারও পাপ বাড়তে থাকবে, সেই হিসাবে এটা জায়েজ আছে। How this is the seclusion to be done? এই সেক্লুশনটা কিভাবে করবেন, এটার কতগুলো পদ্ধতি আছে, কিভাবে আপনার সমাজ থেকে নিজেকে আলাদা করবেন। একটা কথা বলতেছেন তার রূপ আর কি, এটা হচ্ছে কয়টা বাচ্চা 40 আর 5 মিনিট, আমার একটু নোটিস দেয় না, জাস্ট 5 মিনিট, কারণ ওই অনওয়ার্ড কাজ আছে তো। আচ্ছা, তারুব কথাটা হচ্ছে কি, টু লিভ ইন দ্য ডেজার্ট অ্যান্ড লিভ উইথ দ্য বেদুইনস। ডেজার্টে বেদুইনদের সাথে থাকা, বেদুইনদেরকে সমাজবদ্ধ মনে করা হয় না, ইভেন দো দে হ্যাভ দেয়ার ওন সেট অফ রুলস, তাদের নিজস্ব একটা সমাজ থাকে ভাই, কিন্তু বেদুইনকে সমাজবদ্ধ মনে করা হয় না। নোম্যাডিক যারা তাদেরকে, যে জন্য আপনারা জানেন, আপনাদের বলছি আগেও, যে যখন কোনো বেদুইন মুসলিম হইতেন, আল্লাহ রাসূল চাইতেন যে তিনি এসে মেইন কমিউনিটির সাথে থাকেন, উনি যেন ওইখানে না থাকেন, কারণ ওইখানে থাকলে ওই সমস্ত রীতিনীতিগুলোর ভিতর দিয়ে ওনাকে যাইতে হবে। এবং সো মাচ সো দ্যাট বলছিলেন যে বেদুইন আমাদের ভিতর আসবে না, তার গোত্রে ওই ডেজার্টে থাকবে, সে কোনো বুটি পাবে না, ওয়ার বুটি মুসলমানদের জন্য জেনারেল যেটা, সেটা সে পাবে না। তার মানে ওইভাবে সেকুলেশনটা সাধারণভাবে পছন্দ করা হইতো না, আলাদা থাকা, সমাজ থেকে আলাদা থাকা বা অন্য ডেজার্টের ভিতরে এক কোনায় পড়ে থাকা, এটা চাইতেন না। কিন্তু এইরকম সময়গুলোতে সেটা অন্যরকম। দেখেন কি বলতেছেন, দ্যাট ওয়াজ ফরবিডেন বাট দেন দ্য ল গিভার অ্যালাউড ইট বাট অন কন্ডিশন অফ দেয়ার বিং ফিতনা। এটা নিষিদ্ধ একটা জিনিস। একবার কেউ সমাজবদ্ধভাবে থাকা তার আবার বেদুইনদের সাথে বা বেদুইনের মতো জীবনযাপন করাটা নিষিদ্ধ একটা জিনিস, কিন্তু সেই নিষিদ্ধ জিনিসটা আল্লাহ পারমিট করছেন কখন, যখন সেখানে ফিতনা থাকবে। ফিতনার ডেফিনেশন আমরা আগেই বলছি, সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যাবে না, এটা হচ্ছে মেইন ডেফিনেশন। কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এটাকে বাছ বিচার করার রাস্তা থাকবে না। এখন যেমন হয়েছে, এখন যে সমস্ত স্টোরিগুলো আপনারা শোনেন, আপনাকে বলতে পারবেন যে এটাই সত্যি, এটা বলার কিন্তু কোনো রাস্তা নাই। For that reason, the scholars would place their chapters containing hadith about seclusion in the book of fitna. এই জন্য স্কলাররা হাদিসের বইয়ে কি বুক অফ ফিতনার ভিতরে এই সেকুলেশনের মাসলাগুলা বা হাদিসগুলোকে রাখছেন বুক অফ ফিতনার ভিতরে। ইভেন ওয়েন such hadith did not specifically mention fitna, কিন্তু দেখা যাবে যে ওই হাদিসের ভিতরে হয়তো ফিতনার কথা বলাও নাই, কিন্তু তবুও ওই হাদিস, ফিতনা শব্দটা তো উল্লেখ করা নাই, কিন্তু তবুও ওই হাদিসটাকে ফিতনা চ্যাপ্টারে রাখছেন কেন? ফিতনার সময় সেকুলেশনটাকে অ্যালাউ করা হয়, বা বেদুইনের মতো তারুব যেটাকে বললাম সেটা অ্যালাউ করা হয়। ইবন হাজার আল আসকালানি was of the opinion that all of the hadith
মেনশনিং উজলা, উজলা মানে হচ্ছে সেকুলেশন, আলাদা থাকা, একা থাকা, একাকিত্ব বা নিজেকে সরায় নেওয়া, গুটায় নেওয়া। In an unrestricted manner are in fact restricted by the existence of fitna. যত হাদিস সেক্লুশন নেই করা হয়েছে সেইগুলা উল্লেখ থাক বা না থাক, ফিতনা হচ্ছে একটা প্রিকন্ডিশন যে সময় এই কথাগুলো আসবে। একা থাকার প্রশ্ন আসবে, আলাদা থাকার প্রশ্ন আসবে, আইসোলেটেড থাকার প্রশ্ন আসবে, সরে থাকার প্রশ্ন আসবে। Such is the view of the majority. এটাই হচ্ছে মেজরিটির ভিউ। The hadith permitting a ta'arub during times of fitna including the following. সেই হাদিসগুলো হচ্ছে নিচে যেগুলো আসতেছে, তাআরুবের সময় আপনি নিজেকে আইসোলেট করতে পারবেন। সেই হাদিসগুলো শুধু বলে যাচ্ছেন, এই হাদিসগুলো আপনি আগেও শুনছেন, তারপরে বলে যাচ্ছি আমরা। বুখারীর হাদিস প্রথমটা, the time will soon come when the best property of a Muslim is goats that he will take to the top of mountain and the places of rain so as to free from the affliction. টাইম উইল সুন কাম, এমন একটা সময় আসবে মানুষের সবচেয়ে বেস্ট সম্পদ হবে ছাগল, যেগুলাকে সে এসে নিয়ে যাবে আপনার কি বলে পাহাড়ের উপরে নিয়ে যাবে, এন্ড দ্য প্লেসেস অফ রেইন, যেখানে বৃষ্টি আসে বা যেগুলো উর্বর জায়গা আর কি, সোজা কথা, টু ফ্লি ফ্রম অ্যাফ্লিকশন, ফিতনার থেকে পালানোর জন্য। বুখারীর হাদিস, আবু দাউদ, নাসাই, মালিক। সেকেন্ড হাদিস আবার আবু সাইদ খুদরির হাদিস, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসটা মাত্র পড়লাম, আমরা সেকেন্ড টাইম পড়তেছি না, যে সবচেয়ে ভালো কে, তারপরে কে, সেখানে বললেন না যে নিজেকে সরায় নেয়, ওই হাদিসটা আর কি, এবং অন্য মানুষকে তার অনিষ্ট থেকে বাঁচায়, নিজের অনিষ্ট থেকে বাঁচায়। এই জন্য আমরা কি করি, আমরা খুতবাতুল হাজা পড়লাম, এখানে কি পড়লাম, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। নিজের ইভিল থেকে আমরা আল্লাহর কাছে চাই। নিজের অনেক ইভিল আছে যেটার কাছ থেকে আমরা নিজেরা পানা চাই আল্লাহর কাছে। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং নিজের খারাপ কাজ আছে যেগুলো থেকে আমরা চাই, তাই না? অনেক সময় যায় না, অনেক সময় না জেনে হয়, অনেক সময় যায় না হয়, অনেক সময় না জেনে হয়। দেন গেল, the mention of mountain passes, valleys does not mean those specific places. এই যে মাউন্টেন পাস বা ভ্যালির কথা বলছেন, আপনার কি বলে উপত্যকার কথা বলছেন, এর মানে এটা না যে জায়গাটা উপত্যকাই হইতে হবে। এগুলো দিয়ে বুঝেছেন কি নির্জন দূরবর্তী কোনো জায়গা, বুঝছেন না? এটা আপনার সমুদ্রের একটা জাহাজও হইতে পারে, ইফ দ্যাট সেভস ইউ। এটা গুহা হইতে পারে, আসহাবে কাহফের যে গুহা, ইফ দ্যাট সেভস ইউ, বুঝছেন না? যেখানে আপনি বাঁচবেন সেই জায়গাটা হইতে পারে। এটি বলতেছেন যে স্পেসিফিক ওই প্লেস হইতে হবে এমন কোনো কথা নাই। ইনস্টেড দ্য হাদিস মিন এনি প্লেস দ্যাট ইজ ফ্রি অফ পিপল, যে কোনো জায়গা যেটা লোকালয় মুক্ত বা লোকজন মুক্ত বা মানে ক্রাউড নাই যেখানে। ইন আদার ওয়ার্ডস, এনি প্লেস দ্যাট ইজ ডিস্টেন্ট ফ্রম দ্য পিপল ফলস আন্ডার দ্য মিনিং অফ দিস হাদিস। যে কোনো জায়গা যেটা দূরবর্তী, দূর মানুষের থেকে দূরে থাকবে, সেটাই এইটার আওতায় পড়বে। আজকে তাহলে আমরা শেষ করে দেই। প্রথমটা আমরা গেলাম আর তারুব নিয়ে কথা বললেন। আর তারুব মানে কি নিজেকে আইসোলেট করা। একবার আপনি শহরে থাকতে শুরু করছেন, কিন্তু তারপরে আপনি শহর থেকে আবার চলে যাচ্ছেন ডেজার্টে বেদুইনদের সাথে থাকতে, নিজেকে বাঁচানোর জন্য। এই ফেনোমেননটাকে বলে তারুব। এরপরে আমরা পড়বো ঘরের ভিতর বন্ধ করা, এই আস্তে আস্তে আরো বাকিগুলো পড়বো সামনের দিন থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।